মোদী সরকারের পক্ষ থেকে আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024-25 সালের বাজেট পেশ করার পরেই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে চাষিরা, কতটা খুশি তারা, এটা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে। কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র, তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন। এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার, তবে তার বাস্তবায়ন হয়নি এখনো। তবে কিষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্যে এসব ভাঁওতা, ওই কার্ড করে কোনো লাভবান হয় না চাষিরা, তারাও ওই কার্ড করে এখনো কোনো সুযোগ সুবিধা পায়নি। তবে রাজ্য সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে, তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাদের কথা, কেন্দ্রের সরকার অনেক কথাই বলে তাদের নিয়ে, তবে তা বাস্তবায়ন হয় না। অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন, সাধারণ মানুষের জন্য একটু ভাবা দরকার ছিল, আগামী দিনে ভয়ানক দিন আসছে। অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে, সোনা মানুষের একটা স্বপ্ন, যেটা কিনতে সবাই চায়। সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে, তাতে করে এবার মধ্যবিত্তের হাতের নাগালেই আসছে সোনা রূপো। তবে সাধারণ মানুষ খুশি নন এই বাজেটে। তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি। যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদী সরকার গদি বাঁচাতে আজকের বাজেট পেশ করেছে। বাংলার মানুষ আজ বঞ্চিতই থেকে গেল এই বাজেটে। এই বাজেট মানুষের বাজেট নয়। অপরদিকে বিজেপি বলছে এটা মানুষের পাশে থাকার বাজেট। কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে, তবে রাজ্য সরকার কাটমানি খায় বলে তাদের আজ গাত্রদাহ হচ্ছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, শেয়ার করুন যদি আপনাদের ভালো লাগে। আজ কেন্দ্র সরকারের প্রথম বাজেট পেশ। আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে তো আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু কোনো বিশেষ একটা ছাড় দেওয়া হয়নি। আচ্ছা, সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উপকৃত কাজ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু দেখা গেছে কৃষকদের উপর কিন্তু অনেকটাই কিন্তু আস্থা রেখেছে কেন্দ্র সরকার। উপরে আস্থা রেখেছে, কিন্তু যে জিনিসের উপর আস্থা রেখেছে সেগুলো যে কৃষক খুব একটা উপকৃত হবে আমার মনে হয় না। অনেক কিছু কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। ছাড় দিয়েছে, সেই ছাড়টা কিভাবে আমরা পাবো সেটারও বোঝার ব্যাপার আছে। মানে বলতে চাইলে বাস্তবায়িত নাও হতে পারে। নাও হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে, কৃষকদের যে ছাড়টা বলছে, সেই ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো, সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করতো, তাহলে হয়তো কৃষক উপকৃত হতো। কিন্তু বাজেটে পেশ করছে, মুখে বলছে, বাস্তবে করে দেখা। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু যেগুলো দাম বলছে কমিয়েছে, সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না। কৃষকের সারের ভর্তুকিটা, সারের পর যদি দাম কমায় কৃষক উপকৃত হবে। এই যে জমি রেজিস্ট্রি যে খরচাটা বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয়। আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির তো কিছুই পাওয়া যাচ্ছে না, ক্ষয়ক্ষতিগুলো তো আমরা কিছু পাচ্ছি না। মানে এই বাজেট পেশে কি আপনারা খুশি? আমরা খুব একটা খুশি না। চাষি মহল খুব একটা খুশি নয়। কেন? আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে, কোন জায়গাটায় করে দেবে, কিভাবে আমাদের দেবে, আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আপনার নাম? আমার নাম পাবন মহলদার। আমি একজন চাষি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো, সে পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি। তৃণমূলের সৈনিক হিসাবে একটাই কথা, এই কেন্দ্র সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার, বড়লোকের সরকার। মানুষের কথা ভাবে না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এবারও তারা একটা সংখ্যালঘু সরকার কেন্দ্রে তৈরি হয়েছে। সর্বপ্রথমে বলবো, বাংলার প্রতি বঞ্চনা। এর বঞ্চনা আগেও হয়েছে। বাংলার জন্য কোনো দিশা নেই, কোনো টাকা বরাদ্দ নেই, উন্নয়ন নেই। বাংলার প্রাপ্য টাকা, হকের টাকা আজকে কেন্দ্রীয় সরকার দেয়নি। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর গতি কী করে বাঁচানো যায়? ভারতবর্ষের দুই পাল্টুবাজ নেতা, বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে যে সরকার রয়েছে,
যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকার সংবিধানে পারে না, অসাংবিধানিকভাবে আজকে প্রাপ্য রাজ্যের বঞ্চনা, বাংলাকে বঞ্চনা করে বিশেষ প্যাকেজ একটা দুটো না 40,000 কোটি টাকা বিহার এবং অন্ধ্রকে দিয়েছে তাদের সরকার রক্ষা করার জন্যে। এই সরকার বেশি দিন টিকবে না, এই সরকারের স্থায়িত্ব নেই। এই সরকার মানুষের জন্য বিগত দিনেও কোনো রকমের মানুষের কল্যাণে কোনো বাজেটে আমরা দেখতে পাইনি। এবারও দিশাহীন বাজেট কেন্দ্রের নির্মলা সীতারামন আজকে ঘোষণা করেছে। আপনার নাম? সনদ চক্রবর্তী, সভাপতি নদিয়া দক্ষিণ জেলা আইনটিটিউসি। দিদি, একটু আগে কিন্তু কেন্দ্রে আজকে বাজেট পেশ হয়েছে, আপনি একজন বিজেপির সক্রিয় নেত্রী, কি বলবেন আজকে বাজেট পেশ নিয়ে? খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে। এবং আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি, আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল, ভোরবেলা বেরিয়েছি, বাজেট আমার শোনাম, লোকমুখে যা শুনলাম আমি তো অত্যন্ত প্রীত। এবং যে যাই বলে বলুক, ঘরে ঘরে শিল্প, এই আবাস যোজনায় এত আবার বেড়েছে, কৃষকদের জন্য আলাদা করে নোটিশ করা হয়েছে। কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা, তাদের জন্য তো প্রচুর কাজ হয়েছে, বাজেট কৃষক মুখী হয়েছে। এবং আমি শুনলাম এমএসএমই 20,000 কোটি টাকা হয়েছে। এমএসএমই মানে ঘরে ঘরে কাজ হবে। এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল, আগে এমএসএমইতে ব্যাংক গ্যারান্টার ছিল না, বুঝতে পেরেছেন? মানে এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তো সাধারণ মানুষ মুখী হয়েছে সব। কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে হয়নি। রাজ্যের শাসক দলকে বলছে একটু কাটমানিটা কমিয়ে দিন, কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন, এক্সটারমিনেট করে দিন, ধ্বংস করে দিন কাটমানিটা। তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ সোনার বঙ্গ, সোনার বাংলা। আমাদের শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না। আমাদের জয় বাংলা আমরা জানি চোখের ইনফেকশন হয়, তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন। কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গে। সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক, তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী মুখীও নিশ্চয়ই। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে। কেন্দ্র সরকার কিন্তু বাজেট পেশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গত বছর যে সোনার উপর যে দামের উপর যেটা ভিত্তি ছিল, এই বছর কিন্তু বাজেট পেশে কিন্তু অনেকটা কমানো হয়েছে। মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ যারা বিয়ে অনুষ্ঠান থেকে শুরু বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সোনা এবং উপর প্রতি একটা ঝোঁক থাকে এবং গহনার দরকার হয়, তাতে করে এই যে বাজেট পেশ হয়েছে সেখানে কতটা মধ্যবিত্ত সাধ্য হবে এবং আপনাদের কতটা সুবিধা হবে, ক্রেতা বিক্রেতা সব মিলে এই বাজেট পেশে কি বলবেন আজকে? অবশ্যই দেখুন, এখন যা দিনকাল পড়েছে সেক্ষেত্রে একটা সাধারণ মানুষের প্রতি সোনা কেনাটা অ্যাসেটের মতন, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আজকে আমাদের সরকার বাজেটের পেশ করে অনেক কমিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অনেক সকল মধ্যবিত্ত যারা আমাদের ভাই বোনেরা আছে অবশ্যই সুবিধা হবে। আর আমাদের কাছে এমনিতেও ক্রাইস আছে যে দাম কখন কমবে, মানুষ তখন রেডি আছে যে কখন একটু দাম কমবে, একটু নিজেদের পছন্দের মতো জিনিসগুলো নেবে কম ওয়েটে, নিজেদের বাজেটের মধ্যে, তাদেরও একটা ফাইন্যান্সিয়াল সব দিক থেকে যেন স্টেবল থাকে। তো এই দিক থেকে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে। আমরাও এক্ষেত্রে এই কমাতে আমরা আরও এক্সিবিশন করব যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি যে এখন সোনার দাম রূপোর দাম আগের বছরের থেকে অনেক কমেছে, যাতে মানুষেরা কিনতে পারে। তো এর জন্য অবশ্যই সকলের সুবিধা হবে। অবশ্যই আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই একটা ভালো কিছু এক্সিবিশন করব আমাদের তরফ থেকে। আমার নাম সোনাল সরকার।